এত আনন্দে সবাই মত্ত হয়ে আছে মা নীলাচলে পরিধামে জগন্নাথ মন্দিরের সামনে। হঠাৎ অন্তর্যামী অন্তরে জানতে পারলেন যে তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এটাই তো অন্তর্যামীর কাজ বাবা। আমরা মনে করি মানুষের চোখের আড়ালে এটা করছি ওটা করছি, খুন করছি, রাতের অন্ধকারে ঘর থেকে টেনে বের করে বনের ভিতরে নিয়ে গিয়ে খুন করে দিচ্ছি, আর মনে মনে চিন্তা করছি বা কি ভালো কাজ করলাম, কি মহৎ কাজ করলাম, কেউ দেখতে পেল না। কিন্তু তুমি জানো না যে তুমি কার চোখের ফাঁকি দিতে চাইছো। তুমি যে কর্মটা করলে তোমার সময়ের অপেক্ষা, এমন শিক্ষা, এমন অপরাধীর সাজা এমনভাবে পাবে তুমি, যে সাজা মানুষ দিলে কম হয়ে যাবে। ভগবান যখন সাজা দেয় মা, রাতের অন্ধকারে কুকর্ম করেছিল নবদ্বীপের মাঝে, যিনি হলেন মস্ত বড় পণ্ডিত চাপাল গোপাল। কি বড় পাণ্ডিত্য দেখিয়ে ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে শ্রীবাসের ঘরের সামনে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন। ভেবেছিলেন আমি বড় পণ্ডিত, আমি নবদ্বীপের বড় পণ্ডিত, যে কর্ম আমি করলাম কেউ জানতে পারলো না। সকাল হলেই বৈষ্ণবকে দর্শন করবে, শ্রীবাসকে দর্শন করবে, গোটা নদিয়াবাসী তাকে বলবে ছি 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 ছি, শ্রীবাসের ঘরে হরিনাম হয় নাকি কোনো কুকর্ম হয়। কিন্তু বাবা দিনে দিনে অবস্থা কি হলো মা, এই অপরাধের সাজা। বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, সেই অপরাধের ক্ষমা কিন্তু ভগবানও করতে পারেন না। সেই যে বৈষ্ণবের চরণে আপনি অপরাধ করেছেন, পারলে সেই পারবে আপনাকে ক্ষমা করতে। তাই কখনো কোনো সময় কোনো সাধুগুরু বৈষ্ণবকে এবং তার চরণে অপরাধ করবেন না, মহা অপরাধ, এর কোনো ক্ষমা হয় না। তাই বাবা সেই চাপাল গোপালের হয়েছিল দুরারোগ্য ব্যাধি, কুষ্ঠ। তাই অজান্তে যে পাপই করো না কেন, যে কর্মই করো না কেন, তার ফল কিন্তু তোমাকে পেতে হবে। আজ দেখুন এখানে যত ভক্ত আমরা আছি, কার মনে কি চলছে আমরা কি জানি? জানি না। কার মনে কি হচ্ছে আমরা জানি না, একজন জানি। একদিন সখাগণ বলছে কানাই, আমরা দ্বাদশ সখা আর এই যে নবলক্ষ ধেনু, এতগুলো জীব আমরা আমাদের দ্বাদশটি মন, নবলক্ষ ধেনুর নবলক্ষ মন, এতগুলো মন দিয়ে তোকে সবাই আমরা ভালোবাসি, আর তুই তোর একটা মন দিয়ে সবাইকে ভালোবাসিস। ভগবান বললেন, আহা মহাজন বললেন ঠিকই বলেছ, শোনো শোনো শ্রীবাস, আহা শ্রীরাম, ওই যার কথা তুমি বলছো তার মনটা যে বিশাল বড় মন, তার মনটা যে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী মন। তাই আজ অন্তর্যামী গৌরহরি এত ভক্তের মাঝখান থেকে সেই ভক্তের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি, কোথা থেকে এসেছো, কেন এমন করে দূরে দাঁড়িয়ে কাঁদছো, কি চাই তোমার? সেই ভক্ত গৌরহরিকে দর্শন করে করজোড়ে বলছে, দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি সর্বস্ব পরিত্যাগ করে তোমার সঙ্গী হব বলে। গৌরহরি মৃদু হেসে বললেন, সে কি আমার সঙ্গী হবে? কেন আমার সঙ্গী হবে কেন? আমার বাসনা, আমি তোমার সঙ্গী হতে চাই। আচ্ছা, কিন্তু আমার সঙ্গী যে হবে, তুমি কি জানো যারা আমার সঙ্গী হয়, যারা আমাকে ভালোবাসে, মনে প্রাণে যারা ভালোবাসে, তাদের যে সারা জীবন কষ্ট পেতে হয়, তুমি সইতে পারবে? সত্য কথা বাবা, আমরা যদি মনে করি ভগবানকে ভালোবেসেছি অর্থাৎ ভগবান আমাদেরকে সুখে রাখবে, এই চিন্তা ভাবনাটাই সম্পূর্ণ ভুল। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানো দাস। অর্থাৎ যে আমাকে ভালোবাসবে তার সারা জীবন কাঁদতে হবে। যেমন সত্য ত্রেতা দাপর কলি, স্বয়ং মহাপ্রভুর বামে যিনি ছিলেন, চিন্তা করুন একবার, নবদ্বীপের কথাই বলি বাবা, মহাপ্রভুর বামে কে আছেন? মা বিষ্ণুপ্রিয়া, যিনি ভগবানের সহধর্মিনী, তার সারা জীবনের কষ্টটা অনুভব করুন মা। কি তার তো কষ্ট পাবার কথা নয়, সে তো মহাসুখী সুখী হবার কথা। সারা জীবন প্রভুকে হারিয়ে চার দেওয়ালের মধ্যে
সে কাষ্ঠবিগ্রহ সেবা করে গেছে। সারাদিনে মহামন্ত্র জপ করতেন, আর একবার করে মহামন্ত্র শেষ হলে একটা করে তণ্ডুল আলাদা করে রাখতেন, মানে চাল। দিনের শেষে যতটুকু হতো সেটাকে রন্ধন করে নিজে আগে শাশুড়ি মাকে দিতেন, মানে সচিমাকে, তারপরে বাড়ির যে কাজের লোক ছিল ঈশান তাকে খেতে দিতেন, অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করত। কেন? যাতে প্রাণটা বেঁচে থাকে। আর এই প্রাণ যদি বেঁচে না থাকে প্রভুর সেবা করব কি করে? কৃষ্ণের প্রিয় সখা সুদামা যার সমস্ত সুখ কেড়ে নিয়েছিলেন, গাছতলা সার করেছিল, তথাপিও কৃষ্ণ নাম ছাড়া তার বদনে আর কিছু ছিল না। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হরিদাস ঠাকুরের অঙ্গে চাবুকের আঘাত, প্রত্যেকটা আঘাতে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ভগবানকে যারা ভালোবাসে তাদের যে কষ্টই পেতে হয়। পরীক্ষা করেন তিনি, দেখি ভক্ত আমাকে ভালোবেসে আঘাত পেয়ে আমায় ভুলে যায় কিনা। ভগবান তো তাকেই আঘাত দেন। কাকে দেন? যাকে তিনি নিজের করে বড় ভালোবাসে। তার প্রমাণ আপনাদের দিই, তাহলে বুঝতে পারবেন। আপনাদের বাড়ির সামনে যদি আপনার বাচ্চা পাড়ার বাচ্চাদের সাথে খেলা করে, আপনি খুশি হয়ে যদি কোনো খাবার তাদের দিতে চান, শুধু কি নিজের বাচ্চাকে দেবেন? নিশ্চয়ই সবাইকে দেবেন। কিছু সময় পর দেখলেন যে তাদের মধ্যে মারামারি হচ্ছে, আপনার সন্তানও তার মধ্যে আছে। শাসন করবার সময় আপনি কাকে আগে শাসন করবেন? পাড়ার বাচ্চার হাত ধরবেন না নিজের বাচ্চার হাতটা ধরবেন? নিজের বাচ্চার হাতটা ধরবেন, তাকে বকবেন, প্রয়োজনে হয়তো তাকে একটা চড়ও মারবেন, শাসন করবেন। কেন? তুই অন্যায় করছিস, এটা তুই ভুল করছিস। আপনি মারলেন, আপনার সন্তান বসে বসে কাঁদছে, কেন? বাবা মেরেছে, মা মেরেছে। কিন্তু আপনি তো জানেন বাবা কেন আপনি সন্তানকে মারলেন, সে কাঁদুক, কিন্তু আপনি তো জানেন ভালোর জন্য করেছেন আপনি। তাই ভগবান তাকেই কাঁদান যাকে তিনি নিজের করে ভালোবাসেন। তাকেই আঘাত দেন যাতে তার জানতে অজান্তে জীবনে যত পাপ হয়েছে চোখের জলে সমস্ত পাপ খণ্ডন হয়ে যায়। তাই যদি পাপ খণ্ডন হয় আমাদের, ভগবানকে ধন্যবাদ জানানো উচিত। হে প্রভু, যত তুমি আঘাত দেবে আমি জানবো আমার অপরাধ খণ্ডন হচ্ছে, আর যেদিন আমার সমস্ত পাপ থেকে আমি মুক্তি পাবো সেদিন তো তোমার কৃপা লাভ করতে পারব। তাই ভগবান বললেন যারা আমাকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। তাই তুমি যদি আমার সঙ্গী হতে চাও গোবিন্দ, জীবনে যদি কষ্ট আসে, যদি দুঃখ আসে, সইতে পারবে? হে দয়াময়, আমি তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট, আমি আর কিচ্ছু জানতে চাই না। হরি বল, হরি বল। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নিলেন বাবা। সঙ্গী করে নেবার পর শুরু হলো একটার পর একটা পরীক্ষা। পদে পদে পরীক্ষা করতে শুরু করলেন। দেখুন, পরীক্ষা করতে করতে জিজ্ঞাসা করছে, গোবিন্দ বলো দয়াময়, কিভাবে পরীক্ষা করছে? ভক্তকে ভগবান কিভাবে পরীক্ষা করে আজকে লীলা থেকে আমরা জানব। গোবিন্দ বলো প্রভু, আজকের এই দিনটা কোন দিন জানো? হ্যাঁ প্রভু, আজকের দিন হলো শুভ বিজয়া দশমী তিথি। ঠিক বলেছ। আচ্ছা গোবিন্দ, নীলাচলে এসেছ, জগন্নাথ দর্শন করেছ? গোবিন্দ ঘোষ বলে উঠলেন, হ্যাঁ প্রভু। তবে তুমি যে জগন্নাথের কথা বলছো সেই জগন্নাথ আমি দর্শন করেছি বটে, তিনি তো মন্দিরে বসে আছে,
আর আমি যে জগন্নাথ দর্শন করছি সে হলো আমারই সামনে সচল জগন্নাথ। সে কি কথা! গৌরহরি সবে বুঝতে পারছেন বাবা, তথাপিও ভান করছেন, ও গোবিন্দ, সচল জগন্নাথ আবার তুমি এখানে কোথায় দেখলে? শুনবে? গোবিন্দ ঘোষ বলে উঠলেন, তুহু জগন্নাথ ও গদয়া ভক্তকে পরীক্ষা করছে, কিন্তু ভক্তও তো কম নয় বাবা। বলছি, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, আমি তোমায় দেখেছি, আর কিছু দেখতে চাই না। আচ্ছা বেশ বেশ, তাহলে তুমি আমার আজ থেকে সঙ্গী গোবিন্দ। শোনো, আজই আমরা নীলাচল ছেড়ে তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু, আমিও যাব। অগণিত ভক্তগণ বললেন, হে দয়াময়, তুমি যদি তীর্থে যাও আমরা কি নিয়ে থাকবো, আমরাও তোমার সঙ্গে যাব। বেশ ভালো কথা, তাহলে চলো সবাই আমরা তীর্থে যাত্রা করি। ভক্তগণকে নিয়ে এবার গৌরহরি যাচ্ছেন। পথে চলতে চলতে সমস্ত ভক্তকে বললেন, শোনো, তীর্থে যেতে গেলে এইভাবে শুধু মুখ বন্ধ করে গেলে হবে না, কিছু গাইতে গাইতে যেতে হবে। কি গাইতে হবে? কৃষ্ণ নাম। এখন গৌরহরি বলছে, ভক্ত আমার সঙ্গে সবাই কৃষ্ণ নাম করো। ভক্তগণ বলে উঠলেন, হে দয়াময়, কৃষ্ণ নাম আমরা কেন গাইব? সে তুমি করো, আমরা করব না। তাহলে তোমরা কি করবে? আমরাও গাইব, তবে আমরা কৃষ্ণ নাম গাইব না। হরি বল। আমাদের যিনি ভগবান, আমরা তার নাম করব। তাহলে একবার সবাই মিলে হাত তুলে, আমার কষ্ট হচ্ছে না তো? তুলুন তুলুন, হাত তুলুন। হ্যাঁ, দুটি হাত তুলে সবাই মিলে আমরা গৌর নাম গাইব। কেমন? প্রত্যেকে হাত তুলে এদিকে। চিন্তা করছি, এদিকে তো আর তাকাচ্ছে না। একদম রাইট কথা। আপনার কোনো আপনজন পাশে আছে নাকি?
হরি বল। দেখি হাত তুলে সবাই মিলে মায়ের একবার হাত তুলে প্রত্যেকে। হ্যাঁ, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল, একবার গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল হরি হরি একবার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল হরি হরি একবার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, একবার হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি বলবার গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল হরি হরি বল, একবার হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল, বল গৌর হরি বল, গৌর হরি বল। গৌর হরি ভক্তদের নিয়ে যাচ্ছে। প্রভু আমার কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, ভক্তরা পশ্চাতে নাম গাইতে গাইতে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ প্রভু বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে মা। আর যেই না এগিয়ে গেছে, ভক্তরা চিন্তা করছে তাই তো, প্রভু যদি এইভাবে আগে আগে যায়, আমরা তো ঠিকঠাক পথ চিনি না, কি করব? এক ভক্ত বলছে যাচ্ছে যাক না, সে তো জানে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে সে কোথাও যাবে না, আগে আগে যাচ্ছে যাক। এদিকে গৌর হরি একা একা যাচ্ছে মা গভীর বনের ভিতর দিয়ে। যেতে যেতে পিপাসায় তার কণ্ঠটা শুকিয়ে গেছে, তৃষ্ণার্ত বনের মধ্যে দিয়ে প্রভু যাচ্ছেন আর মুখে বলছে, হে কৃষ্ণ, বড় তৃষ্ণা পেয়েছে, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণাটা নিবারণ করতাম। ভাবতে ভাবতে যাচ্ছে, হঠাৎ তিনি দেখলেন কি, এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে, বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে এগিয়ে আসছে। ঘোল নেবে গো ঘোল, ভালো ঘোল আছে। গৌর হরি দেখতে পেয়ে বলছে, আহা হা, দেখেছ কৃষ্ণ কেমন কৃপাময়, আমি চেয়েছি জল আর আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন বলুন। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে বলছি, ঘোল আছে নাকি? আছে আছে। একটু দাও না, আমার বড্ড তৃষ্ণা পেয়েছে। গোয়ালা বাঁক নামিয়ে যেই একটা ভাণ্ড দিতে গেছে মা, হঠাৎ গৌর হরি বলে উঠলেন, শোনো, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, আমার যে অনেক তৃষ্ণা পেয়েছে গো, এই যেটা বড় ভাণ্ড আছে ওটা আমাকে দাও। বড় ভাণ্ডটা? হ্যাঁ। গোয়ালা মনে মনে চিন্তা করছে, ঘুম থেকে উঠে কার মুখ যে আজকে দেখেছি। সব থেকে বড় ভাণ্ডের ঘোল যদি এই ঠাকুর খায়, তাহলে আজ আমি তাড়াতাড়ি বিক্রি করে ঘরে আজ আর ঘোরাঘুরি করতে হবে না। খুব আনন্দ হচ্ছে মা, মনের আনন্দে ছোট ভাণ্ডগুলি নিচে নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে। প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটাই সেবা করেছে, খালি ভাণ্ডটা দিয়ে বলছে, নাও ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালার আনন্দ ধরছে না, চিন্তা করছে ঠাকুর দামটা দিয়ে বের করুক, ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নিই। মনের আনন্দে বসে বসে ভাণ্ড গোছাচ্ছে। ভাণ্ড গোছানো শেষ, হঠাৎ তাকিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর, ঠাকুর। গৌর হরি ডাকছো নাকি? আরে ডাকছো নাকি মানে? ঘোল খেয়েছো, ঘোলে দাম দেবে না, চলে যাচ্ছ? ঘোলের দাম? হ্যাঁ। আমার কাছে তো কোনো কড়ি নেই। এই কড়ি নেই বললে চলবে না, তুমি ঘোল খেয়েছো, ঘোলের কড়ি দাও, তারপরে যাবে। আমি কোথায় কড়ি পাই বলো দেখি? আমি তো সন্ন্যাসী। কি বললে? তোমার কাছে কড়ি নেই? তাহলে তুমি আগে কেন বলনি? আমি তোমায় ঘোল দিতাম না। এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, তাও আবার বড় ভাণ্ডের ঘোল। অত জানি না, আগে ঘোলের দাম দেবে তারপরে যাবে। তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো আমি কড়ি কোথায় পাই বলো? ও গোয়ালা, আমার কাছে কড়ি নেই। গোয়ালা মনে মনে চিন্তা করছে, হাই রে হাই, কি পোড়া কপাল আমার। ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, আগে জানলে বাইরেই আসতাম না। এই ঠাকুর ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই। কি করবো আর? কপাল চাপড়িয়ে পথের মধ্যে বসে বসে কাঁদছে বাবা। ভক্তরা চিন্তা করছে তাই, আহা, গৌরহরি চিন্তা করছে, দেখেছো
অর্থের জন্য কিভাবে কাঁদছে। এক পা দুপা করে পাশে এসে দাঁড়িয়েছে। গোয়ালা, শান্ত হও, কেঁদো না, তোমার কড়ি চাই তাই তো? আচ্ছা বেশ, শোনো, আমার কাছে তো কড়ি নেই, আমি সন্ন্যাসী, পিছনে না আমার অনেক ভক্ত আসছে, তাদেরকে আমার এই ঘোলের কথাটা বলো, তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। তারা দেবে তো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবে। ঠিক আছে। গৌরহরি তো চলে গেলেন বাবা, আর গোয়ালা কিন্তু দিব্যি বসে আছে পথের মাঝখানে ঘোলের দামটা নেবে বলে। আর এদিকে পশ্চাতে কারা আসছে মা? ভক্তগণ, মানে আমরা যাচ্ছি তো লীলার সাথে সাথে। এখন ভক্তগণ আসছে, প্রভুর নাম স্মরণ করতে করতে তারা সকলেই যাচ্ছে, নাম গাইতে গাইতে যাচ্ছে। আমরা সবাই মিলে একবার নাম করব, দেখি হাত তুলে। সবাই মিলে নাম গাইবো। গৌরহরি আগে আগে যাচ্ছে, আমরা সবাই হরি নাম করতে করতে পাঁচু পাঁচু যাবো। ওই দেখে হাত তুলে গাইতে হবে এবার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলুন বলুন। আমি গাইবো, আমার গান শেষ হলে আপনারা শুরু করবেন, তালে তালে, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, জানি তাই, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হাত তুলে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। বাহ, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, হরে কৃষ্ণ। আস্তে। কেমন হচ্ছে জানেন হরিনামটা? ইচ্ছা নেই, কীর্তনিয়া বলছে দায় থেকে গাইতে হচ্ছে। দেখুন হরি, ওমা আস্তে, এখানে যত ভক্ত আছে সবাই মিলে যদি গায় না, তা বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে যাবে, যদি ঠিকঠাক গাওয়া যায়। ঝগড়া হয় এদিকে বাড়ি বাড়ি, খুব হয় খুব হয়, বাড়ি বাড়ি ঝগড়া হয়? একদম ঝগড়া হয় না, না? আচ্ছা, ঝগড়া যখন হয় তখন কি কেউ পাশ থেকে বলে দেয়, এই আরেকটু জোরে জোরে বল? হ্যাঁ, দরকার হয় না তো, তাই না? ভগবান যত কণ্ঠে সুর দিয়েছে একেবারে ছেড়ে ঝগড়া শুরু করে দেয়। হ্যাঁ, কিন্তু হরিনামের সময় তখন বলতে হয় আরেকটু জোরে গাও, জোরে করো। হ্যাঁ, ওই যেটা গলা ছিঁড়ে চিৎকার করে ঝগড়া করা হয়, ওটা কোনো কাজের কাজ নয়। আর এখানে যেটুকু করবেন, আপনার কণ্ঠে যতটুকু প্রভু সুর দিয়েছে, নামের মধ্যে সুরটাকে মিলিয়ে দিন। হরিনাম তখনই আপনি স্বতঃস্ফূর্তভাবে করতে পারবেন। কখন পারবেন? আপনার ভিতরে যে আত্মা আছে, এই আত্মার পরমাত্মার যদি মিলন ঘটে যায়, তখনই আপনার মধ্যে দেখবেন স্বতঃস্ফূর্ত ভাব আসবে। মনের আনন্দে সব ভুলে গিয়ে আত্মার পরমাত্মার মিলন যেই ঘটে যাবে, সবাই মিলে গলা ছেড়ে উচ্চস্বরে হরিনাম করতে পারবেন। সবাই মিলে একবার হাত তুলুন দেখি। এদিকে কি হলো? সবাই মিলে একটু হাত তুলতে হবে মা, তুলুন তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ, দেখুন কত সুন্দর ছোট ছোট বাচ্চারা কত সুন্দর হরিনাম করছে। করো বাবা, জোরে জোরে করবে, কেমন? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কে বললো কথাটা? পথের ধারে বসে আছে, ঘোলের দাম নেবে বলে। যেই না বলেছে বন্ধ করো, ভক্তরা সব চমকে উঠেছে। কি ব্যাপার? বলছে কি চাই তোমার? গোয়ালা বলছে দেখো সেই থেকে দাঁড়িয়ে আছি, ঘোলের দামটা দাও তো আমি যাই। কে দেবে তোমাকে ঘোলের দাম? আমরা তো তোমার ঘোল খাইনি। গোয়ালা বলছে তোমাদের সঙ্গেরই সঙ্গী, ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। দাও তো বাপু দাও, ঘোলের দাম দাও। আচ্ছা দাঁড়াও, আগে বলো কে খেয়েছে ঘোল। একে অপরকে জিজ্ঞাসা করছে, ঘোল খেয়েছো? এই গোয়ালার কাছ থেকে? খাওনি তো? খেয়েছো? ও 10 টাকা গ্লাসে ঘোল খেয়েছে বাজারে। এই তুমি ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? আচ্ছা, কেউ তো ঘোল খায়নি। ও আপনারা ঘোল খেয়েছেন নাকি গোয়ালার কাছ থেকে? আমরাও তো কেউ খাইনি। সেটা কি ঘোল? সে তো সবাই খেয়েছে, কিন্তু গোয়ালার কাছ থেকে খাওনি তো? তাহলে তোমাকে ঘোলের দাম দেবো কেন? গোয়ালা বলছে বললাম তো আমি তাকে চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী। এক ভক্ত বলছে দাঁড়াও দাঁড়াও, তাকে চেনো না, নাম জানো না, দেখতে কেমন বলতে পারবে? হ্যাঁ তা একটু একটু বলতে পারবো। আচ্ছা তাহলে বলো দেখি দেখতে কেমন। তখন বর্ণনা দিচ্ছে বাবা, গোয়ালা বর্ণনা দিচ্ছে। কি আর বলবো গো, এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। নবীনা যৌবন, আস্তে 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 বসুন বসুন, লীলার শেষে আসবেন। আচ্ছা আচ্ছা আসুন। গলিত কাঞ্চনা আবার কোটি তটে রাঙাবা, দেখিলাম নবীন জমানা, ওই না গলিত কাঞ্চনা, ওই না কোটি তটে রাঙাবাই রাঙাবাই, ওই না নবীন যৌবন, গলিত কাঞ্চনা কোটি তটে রাঙাবাই রাঙাবাই, মুখে কৃষ্ণ বলিয়া নিচে যায়, মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তোলে, মুখে কৃষ্ণ বলিয়া, ওই না তু বাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়, কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো, কাঁচা সোনা দেখে মনে হলো, কাঁচা সোনা এমন রূপের মানুষ, কভু দেখি নাই, দেখে মনে হলো, কাঁচা সোনা এমন রূপের মানুষ আমরা কবু দেখি নাই, দেখে মনে হলো যেন কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও,
কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছেন, যিনি আমার গৌর সুন্দর। সে ঘোল খেয়ে তোমাকে দাম দিতে পারেনি, এই তো কথা। কিন্তু অগোয়ালা, সে যেমন দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? কি বললে? তোমাদের কাছেও করি নেই? ওই ঠাকুর যে বললো তোমাদের কাছ থেকে দাম নিতে, এখন তোমরাও বলছো দাম নেই? হায় হায় হায়, কত বড় ক্ষতি করে দিল আমার, কি সর্বনাশ হয়ে গেল আমার। কপাল চাপড়িয়ে কাঁদছে বাবা। ভক্তরা কি করবে? তারা তো আর দাম দিতে পারছে না, যে যার মতো পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। আর এদিকে গোয়ালা চিন্তা করছে, বসে বসে কেঁদে আর কি হবে, আজকের দিনে যা হয়ে গেল গেল, আজ আর বিক্রি করব না, যাই ঘরে ফিরে যাই। হরি বল। সকল ভক্তের কাছে নিবেদন, লীলা চলাকালীন কারোর আসার দরকার নেই, কারণ লীলার বিঘ্ন ঘটে যাবে, এটা ভক্তির আসত্য। তাই যদি আপনাদের মনে কোনো বাসনা থেকে থাকে কিছু হরিবাসরে দান করার, লীলা শেষে দেবেন, কেমন? সবাই শেষে দান করবেন। হরি বল। গোয়ালা চিন্তা করছি, যাক তাহলে এবার ঘরে ফিরি। যেই না বাবা বাঘটা তুলে কাঁধে নিতে যাবে, হঠাৎ দেখছে বেজায় ভারী। কেন এত ভারী? সব থেকে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, আমার বাঘ তো হালকা হবার কথা, ভারী কি করে হলো? দেখি তো। ছোট ভাণ্ডগুলি নামিয়ে, ছোট ভাণ্ডগুলো নিচে নামিয়ে যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে, সেই ভাণ্ডের মধ্যে যখনই নয়ন রেখেছে, কি দেখছে? সেই ভাণ্ডের কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, গৌর হরে, ও প্রভু, গৌর হরে, গৌর হরে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। হরি বল। ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আমি তোমায় চিনতে পারিনি গৌরী, আমি চিনতে পারিনি, আমায় ক্ষমা করে দাও, আমি অপরাধ করেছি, না জেনে না বুঝে আমি তোমাকে কটু কথা বলেছি। তুমি তো দয়াল, তুমি তো করুণাময়, তুমি তো পথে পাবো। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। শান্ত হও। অর্থের জন্য জীবনের অনেক সময় চলে গেল, কৃষ্ণ ভজন আর হবে কবে? গোয়ালা, আর তো বেশি সময় নেই, তাই যাও, আশীর্বাদ দিলাম তোমায়, যতটুকু সময় আছে ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো। গোয়ালাকে আশীর্বাদ দিয়ে ঘরে পাঠিয়ে দিয়ে ভক্তগণকে সাথে করে নিয়ে গৌরহরি এসে পৌঁছালেন পূর্বস্থলিতে। নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরে গোরা আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরে গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ওই ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, 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 মুখে হরি হরি বলে, আনন্দ আর ধরে না রে, মুখে হরি হরি বলে, হরি বলে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে, হরি বলে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে, আনন্দ আর ধরে না রে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ওই ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ও গোবিন্দ, এদিকে এসো। শোনো শোনো, এটা কোথায় এলাম? হ্যাঁ, এদিকে এসো। এটা পূর্বস্থলী। শোনো, আর কোথাও যাব না গোবিন্দ, তুমি এক কাজ করো, এখানে সেবার আয়োজন করো। যেই বলেছে সেবার আয়োজন করো, গোবিন্দ ঘোষের চিন্তা শুরু হয়ে গেছে। মা, কি সর্বনাশ! ও প্রভু, তুমি তো বলে খালাস, কিন্তু এত ভক্তের সেবার ব্যবস্থা তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আমি একা করব কি করে? চিন্তা করছে। হরি বল। কিন্তু যার চিন্তা তো সেই করে বাবা। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। আমরা তো অনেক কিছুই চিন্তা করি, অনেক কিছুই ভাবি, সব কিছুই যে তোমার পূর্ণ হবে, তোমার চাওয়া পাওয়া তা তো হবে না। তিনি যেটা দিয়ে রেখেছেন সেটাই পাবে তুমি। তাই চিন্তা করলে তার চিন্তা করো।
কি করে চলবে, কি হবে, কিভাবে চলবো, তুমি চিন্তা করার মালিক নও। তুমি তার চিন্তা করো যে তোমার চিন্তা করতে পারবে, যে তোমায় দিতে পারবে, তুমি তার কথা ভাবো। তো বাবা বসে বসে গোবিন্দ ঘোষ চিন্তা করছে কি করে কি হবে। হঠাৎ গৌরহরি ডাকছে, গোবিন্দ শোনো শোনো, চিন্তায় পড়েছো তাই না? চিন্তা করো না, চেয়ে দেখো কত ভক্ত ছুটতে ছুটতে আসছে, দেখতে পাচ্ছ? কারা আসছে মা? নদেবাসী খবর পেয়েছে গৌর এসেছে পূর্বস্থলীতে। খবর পাওয়া মাত্রই যে যেভাবে ছিল সেইভাবে যাচ্ছে গৌর দর্শনে। তারা তো সবাই ভালোবাসে, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না। শাস্ত্রে আছে কখনো গৌর দর্শনে মানে ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। যার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যেতে হয়। যেমন আপনারা যদি কখনো কোনো শিশুর অন্নপ্রাশনে যান, খালি হাতে যান? কিছু তো নিয়ে যান। ঠিক তদ্রূপ যদি কখনো গুরু গৃহে যাওয়া হয়, গুরুকুলে, গুরু আশ্রমে, ঠিক তেমন কখনো খালি হাতে যেতে নেই। যার যেমন ক্ষমতা নিয়ে যেতে হয়। এরকম কিছু কিছু জায়গা আছে খালি হাতে যেতে নেই। তা গৌরহরিকে যারা ভালোবাসে তারা গৌরহরির জন্য সেবার বস্তু নিয়ে আসছে। আর তাই না দেখে গৌরহরি বলছে, গোবিন্দ চেয়ে দেখো সবাই আসছে, সবার হাতে সেবার বস্তু। যাক, আর চিন্তা নেই, যাও এবার সেবার ব্যবস্থা করো। সকলের হাত থেকে সেবার বস্তু নিয়ে রন্ধন করলেন বাবা। রন্ধন হলো মা, সেবা দিলেন গৌরহরির। গৌরহরি যেই না সেবা দিলেন, গৌরহরি কি করলেন? সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা। সবে মিলে, ও সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা। সেবার পর প্রভু কি করলেন? মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। গোবিন্দ দাও। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ বলছে, প্রভু হ্যাঁ আর কি চাই তোমার? সে কি সেবার পরে কি দিতে হয় জানো না? না, তুমি বলো কি চাই, এক্ষুনি এনে দেবো তোমায়। আচ্ছা আচ্ছা, দেখছি সত্যি তুমি জানো না, আমার যে একটা মুখশুদ্ধি চাই। কি মুখশুদ্ধি মায়েরা বলুন? হরিতকি। হ্যাঁ, যেই বলেছে হরিতকি, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি বসো, আমি এক্ষুনি ভিক্ষা করে নিয়ে আসছি। ছুটতে ছুটতে গ্রামের মধ্যে গিয়ে মুখশুদ্ধি ভিক্ষা করছে মা। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিতকি মাগিয়া লইল, দুইটি হরিতকি মাগিয়া লইল, ওই না দুইটি হরিতকি মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করে এবার ফিরছে ছুটতে ছুটতে। যখন ফিরে আসছে মাঝ পথে এসে চিন্তা করছে, প্রভু আজ যেমন চাইলেন কাল না জানি আবার কোথায় গিয়ে বলবে গোবিন্দ মুখশুদ্ধি দাও। আবার কত দূর আমাকে ছুটতে হবে তার কোনো ঠিক নেই। তার থেকে একটা কাজ করলে হয় না? চিন্তা করছো মা, যে এক ভাণ্ড ঘোল একা সেবা করতে পারে তার কাছে দুটো হরিতকি কোনো ব্যাপার নাকি? তার থেকে আমি এক কাজ করি, একটা রেখে দেব আমার কাছে আর একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। হরি বল। এটাই হলো গোবিন্দ ঘোষের ভুল। সে তো আর বুঝতে পারছে না। থাক, আমার কাছে থাক, কাল প্রভু যেখানে গিয়ে চাইবে দিয়ে দেব, সেই ভালো। মনের আনন্দে একটা নিজের কাছে রেখেছে বাবা, আর একটা হাতে করে নিয়ে চললেন। হরি বল। কাছে গিয়ে বলছে, ও দামা, ও প্রভু একটু দেরি হয়ে গেছে, অনেক পথ, না ধরো। প্রভু কিন্তু একটাই সেবা করলেন বাবা, কোনো কথা বললেন না। তিনি তো সবই জানলেন, শুধু মনে মনে স্থির করলেন, গোবিন্দ তোমার সঙ্গ আর আমি করতে পারবো না। কোনো কথা না বলে কিছু সময় পর বললেন, চলো ভক্ত, আর দেরি কেন, আবার যাত্রা করি। চললেন ভক্তগণকে সাথে করে নিয়ে। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু
প্রদীপে আইলা। ও গোবিন্দ, কোথায় এটা? ও আচ্ছা আচ্ছা, তোমার এখানেই ঘর। হরি বল। আচ্ছা শোনো, আর কোথাও যাব না গোবিন্দ, এখানেই সেবার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে সেবার ব্যবস্থা হলো। সবার আগে প্রভুর সেবা হলো। সেবার পর প্রভু হাত বাড়ালেন, গোবিন্দ মুখ শুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখ শুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। ওই না মুখ শুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখ শুদ্ধি দাও না মোরে, মুখ শুদ্ধি দাও না মোরে। মুখ শুদ্ধি দাও না মোরে। একটা মুখ শুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না ওই না ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না মোরে। মুখ শুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখ শুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই হাত বাড়িয়েছে মুখ শুদ্ধি দাও, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না মা। মনে মনে ভাবছে যা ভেবেছিলাম তাই হয়েছে। ও প্রভু এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।